किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है 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 मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से काफिर नहीं होने देते, दिल को अल्लाह से काफिर नहीं होने देते, याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, उनके घर से उनके दर से उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना, আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান, ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, মায়েরা বোনেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? ভয় হয় না? ভয় সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করছেন, বন্ধ করেছেন, বলেন আল্লাহর ইবাদত কিন্তু আল্লাহর রিজিক বন্ধ করছেন, আল্লাহর কাছে মাফ চান, নামাজি হয়ে, আল্লাহর রাসূল বলেছেন
আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? যার দ্বীনের খুঁটি নাই সে আবার দিয়ে মজবুত হবে কি করে? ঠিক না ভুল বলছি? বলছি না? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা হবে জাহান্নামে কেন এলে? জবাব দেবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম। এই নামাজ আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে, রূপ। যখন আমাদের দাফন করে চলে আসবে মুনকার এবং নাকির দুটো গোত্রে দুটো ফেরেশতা কবরে যাবে। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই প্রশ্ন কোন বর্ণনা এসেছে, বুখারী শরীফ সহ বিভিন্ন riwayat এসেছে একটাই প্রশ্ন হবে, কবরে আমাদের নবীকে দেখানো হবে। সুবহানাল্লাহ। কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে। মান হাজার রাসূল, এই ব্যক্তিটা কি, ইনার উপর কি আকীদা রাখবে? কবরে আমাদের নবীকে দেখানো হবে। জোরে বলো। সেই দিন কি জবাব দেবে? যেদিন নামাজি হলে আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে। বান্দা বান্দির কবরে মাথার দিকে নামাজ, হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিকে যখন মুনকার নাকির ফেরেশতা কবরে যাবে নামাজ ঢুকতে দেবে, নূরানি চেহারা ধরে বাঁধা দেবে, সরে যাও, জবাব দেওয়া হবে। কে উনি বলবেন তখন আমি নামাজ দুনিয়ায় আদায় করে আল্লাহ খুশি হই, আমার একটা রূপ চেহারা দিয়েছে, আজকে এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে আর একটু জোরে বলা গেল না? নামাজি নিজেকে ইবাদতের মধ্যে নিয়ে আসি। যারা নামাজ পড়েছে ইবাদত করেছে তাদের থেকে শিক্ষা, নিজেকে ভালোর মধ্যে জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, পিরানে পিরদাস সগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, ইমামে রব্বানী হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? এত আলা মাকাম আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে দিয়েছে। মাদ্রাসা নিজামি হযরত আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হতো, পরবর্তী বড় পীর সাহেব হুজুর দায়িত্ব প্রত্যেক বছরে কম বেশি 3000 করে ছেলে ওই মাদ্রাসা থেকে ফারেক হতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হযরত আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ, এই যে আপনারা ভিডিও করছেন অন্য কোন ছবি দেবেন, আমার ছবি দেবেন, একে ঠাসলো ওকে ঠাসলো, এগুলো থাম্বনেল অন্য উল্টোপাল্টা করবা, খারাপ জিনিস, ঠিক না। হুজুরটা ওই আলোচনায় কিছু করেন, হুজুরের ছবি দিয়ে অন্যজন ছবি, কদিন আগে তার ছবি আমি দিই, ওর খুব খারাপ, এগুলো থেকে অশান্তি তৈরি। আপনারা করবেন আর আমাদের আলেম ওলামা পীরজাদা গুলোকে গাল খেতে, এগুলো ঠিক না। কি দরকার আছে বলে? আমি আলোচনা করে আমার এর ও দিয়ে এর দিকে ঠিক দিয়ে ও দিয়ে এই দিকে ধারা দিয়ে কি লাভ আছে? এগুলো ঠিক না। আমি তো অন্য পাঁচজনের মতন হতে পারি না, আমাদের ঘরে অনেকে গাল দেয়, আমি তো দিতে পারি, আমি তো কোনো শিখিনি, ঠেস দিয়া চিমটে কাটা এগুলো আমাদের দ্বারা হয় না। কারণ ছোট থেকে ওই পরিবেশে আমরা বড় ঘৃণা লাগে বলতে, কথা বুঝতে পারেন? ওগুলো করলে খারাপ ভালো লাগে না। কি দরকার? ইজ্জতের মালিক আল্লাহ, এত কিছু করো, ফুরফুরা শরীফে যত দিন যাচ্ছে লোক বেরিয়ে যায়। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বললেন না? ওই দরবার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা হযরত বড় পীর রাহমাতুল্লাহ প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেক হতো, কম বেশি 12টা বিষয়ের উপর জ্ঞান দেয়া হতো। আল্লাহ বড় পীর সাহেব এত বড় আলিম, এত বড় জ্ঞানী করে হুজুর ওয়াজ করতে করতে শের বলতেন না, সেই গজল বলতেন। যেমন আমরা বলি না, আলেম উলামা হযরত বলে, মুফতি মুহাদ্দিস হযরতরা বলে, বড় পীর বলতেন। একদিন হুজুরের মজলিসে বসেছেন, একটা শেরি, ওই শের বলে, শায়েরি বলে না,
বসেছে। আর উনি বলছেন দেখবো আজকে বড় পীর কটা শের বলে, এই হাতে করে গুনলে হয়তো গুলিয়ে যাবে। উনি একটা সুতলি নিয়ে বসেছে, সুতলি। বড় পীর একটা করে বলবে, আমি একটা করে গিট দেব, লাস্টে গুনবো কটা হচ্ছে। বড় পীর শের বলে, উনি একটা একটা করে গিট দিচ্ছে। বড় পীর শের বলতে বলতে তার দিকে খেতাব করে বলছেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত। আমি শের গিট গুনো খুলছি, আমি গিট খুলছি আর তুমি গিট গুলি কাবার কাবাচ্ছ। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? বড় পীর যখন হজ করতেন, হুজুরের কোন মজলিসে 10,000 পর্যন্ত লোক বসে, 10,000। এমন বর্ণনা এসেছে হুজুরের মজলিসে 70,000 পর্যন্ত লোক বসে শুনেছেন। মাইক ছিল না, মাইক ছিল না। আমাদের নবী হজ্জাতুল বিদা, বিদায় হজ, আল্লাহর রাসূল ভাষণ দিলেন আরাফাত। নবী পাক হজ্জাতুল বিদা ভাষণ, কম বেশি 1,25,000 সাহাবা, আল্লাহ সব সাহাবাদের কাছে আওয়াজ পৌঁছে যাচ্ছে। জোরে জোরে বলে। আর নবীর গোলাম, নবীর গোলাম রাসূল আযম, নবী পাকের খাতির আল্লাহ উনাকে এত আলা ইজ্জত দিলেন, 70,000 পর্যন্ত লোক প্রথমে হুজুরের ওয়াজ বিনা মাইকে তত জোরে শুনতেন। সবথেকে পেছনে যিনি বসতেন তিনিও তত জোরে শুনতে পেতেন। জোরে জোরে বলে। হুজুরের উপর কিতাবে লিখেছেন, একটা কিতাব আছে হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ, হাদিসের বড় ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাবে হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ, তিনিও কিতাবে জিকির করেছেন। বড় পীর রাহমাতুল্লাহ এত বড় জ্ঞানী, এত বড় শিক্ষিত, কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তার তাফসীর করতেন। জোরে বলা গেল না? কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ব্যাখ্যা হতো। বর্তমান গোটা পৃথিবী নিয়ে বলি, গোটা পৃথিবী যত বড় বড় উলামা হোক, একটা আয়াত শরীফের খুব বেশি হলে 10-12 রকম তাফসীর, 15 রকমের বেশি করতে পারে গোটা পৃথিবী। তাই ময়দান কেঁপে যাচ্ছে। আর হুজুর একটা আয়াতে 40 রকম তাফসীর। হুজুরের মজলিসে আল্লামা জাওজি, আল্লামা ইবনে জাওজি, উনি বড় পীরের মজলিসে বসে থাকতেন। বড় পীর যখন তাফসীর করতেন, আল্লামা জাওজি উনি বড় আলেম, পাশ থেকে সাথী বলতেন, এই ইবনে জাওজি, এর জানেন? উনি বলেন, এটা জানেন? উনি বলেন, বড় পীর সাহেব 11টা তাফসীর করেছে, 11 রকম, 11টা পর্যন্ত বলতে, হ্যাঁ 11 উপর থেকে যে তাফসীর হচ্ছে 40 পর্যন্ত, মানে কম বেশি 29টা তাফসীর। উনি বলেন 29 তাফসীরে আমার কোনো জ্ঞান নেই, প্রথমের 11টা ছাড়া 29টা তাফসীর আমি বলতে পারবো না। বড় পীরকে আল্লাহ এত বড় আলাদা দরজার আলেম করেছিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে ফিদাসগি গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মজলিসে বসে গেলেন। হুজুর আমার ওয়াজ করতে লাগলেন। একজন আরবি গ্রামার বড় পণ্ডিত, একজন নাহর বড় শিক্ষিত ব্যক্তি, লোকের মুখে চর্চা শুনে নেয় আল্লাহর ওলি পেরানে ফিদাসগি গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে করতে আরবি গ্রামারের কায়দা বলতে, আরবি গ্রামারের কায়দা শিখানে। ও যুবকে এই চিন্তা ভাবনা নে হুজুরের মজলিসে চলে গেলেন, হুজুরের বৈঠকে বসে গেলেন। আল্লাহর ওলি পেরানে ফিদাসগি গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি সেদিন মজলিসে জিকিরের তালিম দিতে লাগলেন, জিকিরের আলোচনা করতে লাগলেন। ও যুবকে 70,000 মজলিসে বসে বসে লোকটা বলে ফেলেছিল, জাতা ইয়াউমা মিন্নি, জাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা বেকার হয়ে গেল, আজকে দিনটা জায়া হয়ে গেল। লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না, লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না। জাতা ইয়াউমা মিন্নি। ও যুবক, আল্লাহর ওলি পেরানে ফিদাসগি গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি ও
ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গিয়ে তানা থেকে খেতাব করে বলে দিলেন তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির তুমি কি বাবা জিকিরের মজলিসে থেকে নাহর মজলিসকে গুরুত্ব বেশি দাও উনি জলসায় বসে বলেছেন জাতা ইয়াউমা এতগুণ লোক আছে হয়তো সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আজকে তো অন্য কিছু আশা করে হয়তো ওদিন একটা আশা করে আজকে হুজুর এই সম্পর্কে আলোচনা করলো হয়তো কেউ করেছে ওই ইলম কিন্তু আমি পাইনি ওই মার ইলমটা আমি পেলাম ওলিদের কাছে আল্লাহ পাক ইলহাম করেন নবীদের কাছে আসে ওহী নবীদের কাছে আসে ওহী তানাদের দ্বারা আল্লাহ মুজিজা ওলিদের কাছে হয় ইলহাম তানাদের দ্বারা আল্লাহ কারামাত শয়তানের দ্বারা হয় ইস্তিজরা শয়তানের দ্বারা হয় শয়তান ওই জাদু করে না জাদু করে ওখানটায় ফুদিল আগুন জ্বলে গেল ওই শয়তানের দ্বারা হয় কথা বুঝতে পারছেন জাদু শয়তানের দ্বারা হয় ওটা হলো ইস্তিজরা ওলিদের করে আল্লাহ ইলহাম করে বড় পীর উনি নিজেই বলেছে জাতা ইয়াউমা ইনি এখানে বলছেন তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির তুমি জিকিরের মজলিস থেকে না ওটাও গুরুত্ব দিচ্ছ আসো আমার কাছে থাকো উনি বলে বড় পীরের কাছে আমি এক বছর ছিলাম কম বেশি নাহু আরবি ফাসাহাত বালাগাতের উপর আল্লাহ এত ইলম আমাকে মিলিয়েছে আমার এত বছরের জীবন আমি ওই ইলমে সামান্য এই বছরে যা পেয়েছি এত ইলম আমি এত বছরে পাই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ মুরব্বি জানার মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কে চার ইমামের ইমাম হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ জানার মাজারটা হলো উজবেকিস্তান ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ ওনার নাম হলো বাহাউদ্দিন ওনার নাম ওনাকে বলা হয় নকশবন্দ জীবনে পড়লে পাবেন যেদিকে উনি দেখতে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত যেটা বলা গেল না উনি যেদিকে দেখতে অটোমেটিক আল্লাহ লেখাটা হয়েছে ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ নকশা করনে ওয়ালা জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত বাগদাদি নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের ইমাম তরিকা চার ইমামের ইমাম গাউসুল আযম হযরত বরবীর রহমাতুল্লাহ আলাইহি মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে কবরটা জিয়ারত করতে লাগলেন মাজারটা জিয়ারত করে মুনাজাত শেষ করে একটু দূরে দাঁড়িয়ে বরবীরের প্রশংসা করেন বরবীরের তারিফ করেন আল্লাহ পাক আপনাকে গাউসুল আযম করেছেন আল্লাহ পাক আপনাকে পেরানে পীর করেছেন আল্লাহ পাক আপনাকে কাদরিয়া তরিকার ইমাম করেছেন বড় পীরের প্রশংসা করেন বড় পীরের তারিফ করেন ও জমাকে আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থায় হুজুর আমার শুনতে পেয়ে গেলেন গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে আওয়াজটা ভেসে আসে ও বাবা বাগদি তুমি আমার তারিফ করো তুমি আমার প্রশংসা করো তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছে কি ইজ্জত খানা দিয়েছে হুজুর আমি বলতে পারবো না হুজুর আমি বাউন্দি জানি না আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থা শুনতে পেয়ে গেলেন ও বাবা বাগদি আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের ওই আলা মাকাম মিলিয়েছে বাবা ইলমে রূহানিয়াতের ওই আলা দরজা মিলিয়েছে বাবা আফতিয়াতের দ্বারা ওই জায়গাটা মিলিয়েছে বাবা ও বাবা বাগদির দুনিয়া জমিনে যেদিকে তাকাবে বাবা যেদিকে দেখবে বাবা আল্লাহ পাকের হুকুমে ওই দিকে আল্লাহ লিখা হয়ে যাবে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দা আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আশিকে রাসূল নায়েবে নবী ছিলেন ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী দাদুজান ছোট হুজুর বলুন আলহামদুলিল্লাহ কি জীবন তৈরি করেছে
নবী পাকের দিদার না পেলে বসে বসে কাঁদতেন আর পড়তেন, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, বলো সুবহানাল্লাহ। কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা, তোমারই ওই ইশকে এমনি জ্বালা, কি কবু মদিনা ওয়ালা, বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বড় পীর রহমাতুল্লাহ গাউসুল আযম হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, হুজুরের জীবনের কিতাব আছে বাহজাতুল আসরার, বাহজাতুল আসরার বলে হুজুরের জীবনী। এত বড় আলেম ওয়াজ করতেন, এত বড় আলেম ওয়াজ করতেন হযরতে বড় পীর রহমাতুল্লাহ, এত বড় আলেম, এত জ্ঞানী করে বাগদাদের মসজিদে বসে সামান্য কিছু লোক হুজুরের কথায় বা হুজুরকে দেখে প্রাধান্যই দিচ্ছে না, একে অপরের সাথে গল্প, মনটা একটু খারাপ হয়ে গেল। হযরতে বড় পীর রহমাতুল্লাহ মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাকের ওলি ও তোমাকে পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম হয়েছো বাবা, এত বড় জ্ঞানী হয়েছো বাবা, ওয়াজ কেন করো না, নসিহত কেন করো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর প্যার তুমি maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, এরা আমার কথা মানে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের কালটাকে করো, আল্লাহ নবী কালটাকে হা করে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের ভিতর থেকে 7 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিছুক্ষণ পরে চোখটা করে দেখতে পেলেন গোটা মসজিদ ভরে গেছে, আর কেউ কথা বলে না, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে। ও যুবক আবার চোখ বন্ধ করে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। ছেলে খোদা জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম হয়ে গেলে বাবা, এত বড় জ্ঞানী হয়েছো, ও ঠিকানা করো না, নসিহত করো না, হুজুরেরা আমার কথা শোনে না, হুজুরেরা আমার কথা মানে না। আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শরিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের কালটাকে হা করো, হুজুর কালটাকে হা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে 6 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ জামাতা হুজুর প্যার দিয়ে maaf করুন। আল্লাহ নবী 7 বার দিলেন, আপনি কেন 6 বার দিলেন? একবার কেন কম দিলেন? একবার কেন কম দিয়ে আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের, আল্লাহ নবী 7 বার দিয়েছেন, আমিও যদি 7 বার দিয়ে দিই আদবের খেলাফ হবে, আদবের খেলাফ হবে, ওই জন্য আমি একবার কম দিলাম, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাহজাতুল আসরার বড় পীরের জীবনী, ওই যে বড় পীর ওয়াজ শুরু করেছে, এমন ওয়াজ বাগদাদের মসজিদ ভরে রাস্তাও জাম হয়ে গেছে, জোরে বলে
এবার হুজুরকে বলছে হুজুর ওয়াজ বন্ধ করে হুজুর ওয়াজ বন্ধ করে দেন কেন বাবা হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের শহর জাম হয়ে গেছে জোরে বলে আর একটু জোরে বলা গেল না তানাদের জীবনে আমি কদিন আগে কাইয়ুমে জামান আলা হযরত বড় দাদাজান আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ তানা জীবনী দাদা হুজুর জানার সম্বন্ধে বলতেন ইনি আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া জোরে বল দাদা হুজুরের মোট আওলাদ কটা জানেন আপনারা ছেলে মেয়ে কটা মোট কটা মোট 38 কটা বলে দাদা হুজুরের মোট আওলাদ 38টা আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কিতাব লিখেছেন ওই কিতাবটা খুলে পড়ে দেখবেন আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী ওই কিতাবগুলো দেখবেন দাদা হুজুর যখন পাচ্ছেন ইন্তেকাল যখন হচ্ছে তখন 5 জন ছেলে আর 5 জন মেয়ে বাকি সব ইন্তেকাল বড় আওলাদ কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর বলতেন আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে আসমানি ওয়াজ জোরে বলবেন বড় হুজুরকে বলতেন কাইয়ুমে জামান হুজুর রাহমাতুল্লাহ প্রথমে হজে গেলেন 1310 কম বেশি 47 বছর বয়স দাদা হুজুর গেলেন প্রথম হজে 1310 কম বেশি 47 বছর বয়স এই যে হজে গেলেন তার আগে তখন 40 বছর বয়স কম 40টা বছর বয়স 40 বছর পর্যন্ত এই জায়গায় এলেম অর্জন করলেন 18 বছর তৎকালীন যুগে মানে প্রাপ্য কিতাব যেগুলি পাওয়াটা অসম্ভব সেই কিতাবগুলিকে সংগ্রহ করে দাদা হুজুর 18 বছর নিজের বাড়ির লাইব্রেরিতে দাদা হুজুর কেবলা অধ্যয়ন করেছিলেন জোরে বলো জোরে বলা গেল না দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন মানিকতলাতেই শুয়ে আছে ফতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহ উনি হলেন বাতিনি উস্তাদ মারিফাতে আর